মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে ইন্ডিয়াতে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এবং এই কথার প্রেক্ষিতে ইন্ডিয়া রিয়াকশন দিয়েছে এবং পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও বলেছিলেন যে এই মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পেছনে দুষ্কৃতকারী বাংলাদেশিরা রয়েছে। তিনি একেবারে স্পষ্ট ভাষায় এই কথাটা বলেছেন। তো সেখানে শফিকুল আলম জবাব দিয়েছেন। যখন জবাব দিয়েছেন তখন তাদের একেবারে লেগে গেছে, তাদের হাতে ঘা লেগেছে। এখন ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, একেবারে অফিসিয়াল স্টেটমেন্ট তারা দিয়েছে, সেখানে তারা বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। পশ্চিমবঙ্গের ঘটনা নিয়ে বাংলাদেশ যে মন্তব্য করেছে, বাংলাদেশের অফিসিয়াল যে মন্তব্য করেছে, সেইটাকে আমরা প্রত্যাখ্যান করছি। তাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেইটা বলা যাবে না, সেটা তারা প্রত্যাখ্যান করছে। অন্যদিকে আমাদের দেশের বিষয়গুলো নিয়ে তারা প্রতিনিয়ত নাক গলাতে খুব মজা লাগে তাদের, এবং তারা বলছে যে সংখ্যালঘু নির্যাতনের বিষয় ভারতের সাথে বাংলাদেশের তুলনা করা ভণ্ডামি। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, ভারতে হচ্ছে না। ভারতে তারা মাদ্রাসা গুড়িয়ে দিচ্ছে, মসজিদ গুড়িয়ে দিচ্ছে, এগুলো নির্যাতন হচ্ছে না। বাংলাদেশের যে বিষয়গুলো হচ্ছে সেইটা হচ্ছে ক্ষমতার পালাবদলের পরে কিছু ঘটনা ঘটেছে। এর পিছনে একেবারে মূল যে কারণ সেটা হচ্ছে রাজনৈতিক কারণ। আওয়ামী লীগ থাকাকালীন হিন্দুদের উৎপাতে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা খুবই বেকায়দায় ছিল। তারা এত পরিমাণ উৎপাত করত কারণ তাদের দল ক্ষমতায়, তারা যা মন চেয়েছে তা তারা করেছে। সুতরাং তারা যখন ক্ষমতার পালাবদল হয়েছে তখন তারা বলছে যে হ্যাঁ আমরা তো সংখ্যালঘু, তখন তারা ঢং শুরু করেছে। কিন্তু এই মানুষগুলোই কয়েকদিন আগে যে পরিমাণ উৎপাত করেছে, তাদের কারণে দেশে থাকাটাও মুশকিল হয়ে গিয়েছিল। তারাই মনে হচ্ছিল দেশের সব কিছু, আর অন্যরা হচ্ছে দেশে ভাড়াটিয়া। এইরকম একটা পরিস্থিতি তারা দেশে তৈরি করে রেখেছিল। তো ইন্ডিয়া এই বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশের মন্তব্য করেছে, সেই বিষয়গুলো নিয়ে বলছে যে সংখ্যালঘু নির্যাতনের বিষয় বাংলাদেশ তাদের নিজস্ব বা নিজেদের টেরিটরির উপরে নজর দিলেই ভালো করবে। আমাদের দেশে কি হচ্ছে সেটা নিয়ে তাদের নাক গলানোর দরকার নাই। দেখেন, তারা প্রতিনিয়ত নাক গলাতে পারবে, আমরা নাক গলালি, আমরা কথা বললেই, আমরা প্রতিবাদ করলেই সেটাতে সমস্যা। তাহলে আমরা যদি নাক গলাতে পারি, আমরা যদি কথা বলতে না পারি, তাহলে তোমরা কথা বলো কোন অধিকারে? এটা কি তোমার বাপের ভিটা? এটা কি তোমার পৈতৃক সম্পত্তি এই বাংলাদেশ, তুমি সে বিষয় নিয়ে কথা বলো? কে তোমাকে রাইট দিয়েছে? এখনো এই ভারতের কুচক্রী মহল বাংলাদেশটাকে চালানোর চেষ্টা করছে ওই তাদের কলোনির মতো করে। কিছু কিছু চাটার দলকে, কিছু কিছু রাজনৈতিক দলকে তারা কবজায় নিয়েছে বা তাদের গ্রিপে নিয়েছে। সেই মতো করে, তাদের মতো করে তারা আবার সামনে একটা নির্বাচন করে, সামনে একটা সরকার বসিয়ে বাংলাদেশটাকে আবার তাদের ওই যে কলোনি করার স্বপ্ন বা বাংলাদেশটাকে তারা যে তাদের মতো করে চালানোর যে স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে চায়। ইন্ডিয়ার এই শখ বাংলাদেশের সচেতন মানুষ কখনোই পূর্ণ হতে দেবে না। বাংলাদেশের কিছু ক্ষমতালোভী ছাড়া ওদেরকে কেউ কখনোই মেনে নেবে না। এইরকম 24-এর মতো ঘটনা বারবার ঘটবে। এইটা বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যত তাড়াতাড়ি বুঝতে পারবে যে আমরা ইন্ডিয়ামুখী হওয়ার চাইতে আমরা জনগণমুখী হই, আমরা আমাদের জনগণের সাথে কানেক্টেড থাকি, এই জিনিসটা যতদিন না বুঝতে পারবে এবং যত তাড়াতাড়ি বুঝে নেবে, ততই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর জন্য, নেতাদের জন্য সেটা ভালো ফলাফল বয়ে আনবে।